হয়েছেন সেটার চেয়ে বড় কথা, তারা সবাই এখন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য। কারণ কতটুকু কোন জায়গায় যোগ্যতা আছে তার চেয়ে বাহিরে হলো, কে কতটুকু করতে পারবেন তার চেয়ে বাহিরে হলো, তারা সবাই বাংলাদেশের জাতীয় সংসদের এই মুহূর্তে সদস্য। সো নতুন সরকার আজকে গঠন হলো, শপথ নিলেন, অনেক চমক আছে। মন্ত্রী গতকালকে যে আমি বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যের সাথে কিছুটা মিল নিশ্চয়ই আপনারা পেয়েছেন। আজকে আমাদের সবচেয়ে চমক ছিল আজকের এই মন্ত্রিসভায় আপনার যে ব্যক্তির বিরুদ্ধে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবাই খুবই এক ধরনের বলতে গেলে তাকে একদম তুলুদুলু করে দিয়েছিলেন, সমালোচনা করে বিদেশি নাগরিক হিসাবে ওনাকে, ডক্টর খলিলুর রহমান সাহেবকে, এবং আমাদের এটা নিরাপত্তা উপদেষ্টা ওনাকে, এবং বিএনপির প্রো বিএনপি যারা আমরা অনেকেই প্রো বিএনপি মনে করি, বাট সত্য না যদি আপনি বলেন তাহলে আপনি অন্য হয়তো গুপ্ত হয়ে যেতে পারেন। তো আপনার যারা সমালোচনা করেছিলেন ওনার পাসপোর্ট লাইভে দিয়ে, আপনার সোশ্যাল মিডিয়াতে দিয়ে সমালোচনা করেছিলেন, বিশেষ করে জুলকানের সায়ের ভাই সহ যারা আছেন, তারা আজকে মুখ বন্ধ, তারা স্টান্ড, তারা শকড। আজকে আপনার বর্তমানে আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী হলেন খলিলুর রহমান সাহেব, যিনি জাতিসংঘে কাজ করার অভিজ্ঞতা আছে, এবং এটা কেন দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই হয়তো বা বুঝবেন এখানে। তবে বলে রাখি যে এই উনাকে পররাষ্ট্রমন্ত্রী দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কতটা গুরুত্বপূর্ণ কিছু বিষয় এসে থাকলে উনাকে যার বিরুদ্ধে সবাই সমালোচনা করেছেন, আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সালাউদ্দিন সাহেব, উনাকে সহ মারাত্মক সমালোচনা যারা করেছিলেন সবাই, তাকে পররাষ্ট্র মন্ত্রী হিসাবে মানতে বাধ্য হয়েছেন। এটা একটা নজিরবিহীন ঘটনা, এটা আপনারা মনে রাখবেন। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে কোনো একটা কারণ এখানে নজিরবিহীনভাবে আছে, যে কারণে তাকে দিতেই হয়েছে, এর কোনো বিকল্প ছিল না। এটা আপনি নির্দ্বিধায় আমি আপনাকে বলতে পারি অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ গোজ। সো গতকালকে যে আমি আলোচনা করেছিলাম আপনার বিভিন্ন অর্ডার নিয়ে, কাকে চাওয়া না চাওয়া, কে আসা উচিত, কে আসতে পারবেন, কাকে চায় না, কে কি চায় না, এগুলা ভাই, বাট ব্রাদার হি ইজ দ্য রিয়েল গুপ্ত ইন তারেক জিয়া's ওয়ার্ল্ড। উনি গুপ্ত কিনা জানি না, তবে ডেফিনেটলি উনি বিএনপির কিনা আমরা জানি না, তবে ডেফিনেটলি ওনাকে এই কনসিডারেশনটা করা হয়েছে আপনার টেকনোক্রেট, ডেফিনেটলি টেকনোক্রেট মন্ত্রী। তবে এটা একটা নজিরবিহীন, সবার কাছে ভেরি আনএক্সপেক্টেড, নো ওয়ান এক্সপেক্টেড দ্যাট হি উইল বি ইন দ্য ক্যাবিনেট, রাইট? সো এটা হয়েছে। তবে আমি এজ ফার এজ মাই নলেজ গোজ, বিকজ ওনার তিনটা কানেকশন আছে, ভেরি নাইস কানেকশন। It may have been considered, or there was the only way of doing something in this way. For example, he has a very good connection with the United States government, and United Nations and India. They like it. এবং আপনারা জানেন যে এই সরকার যখন এখানে গঠন হয়, বিভিন্নভাবে বিভিন্ন পোস্টের জন্য বিশেষ করে ভারতীয় লবি বা ইউএস গভর্নমেন্ট যদি তারা ডাইরেক্টলি ইনভলভ থাকে ওই গভর্নমেন্টকে বা এদের সাথে এভাবে কানেকশন, তারা মনে করেন যে এভাবে গভর্নমেন্ট কারা করতেছে এটা আমাদের ম্যাটার অফ ইন্টারেস্ট, এই ক্ষেত্রে বিভিন্ন রেকমেন্ডেশন পাঠানো হয় বা রিকোয়েস্ট করা হয়। এটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, এটা আপনার নির্দ্বিধায় আমি আপনাকে বলে দিতে পারি। ভারত থেকে আসতে পারে, তারা বলে সাধারণত যে দিস গাই উই থিঙ্ক দ্যাট উই উইল বি ভেরি উই উডন্ট বি কমফর্টেবল টু ওয়ার্ক উইথ হিম, এভাবে বলে এই শব্দগুলো তারা ইউজ করতে চায়। তো এই আপনাকে বুঝতে হবে যদি ওই ধরনের সরকার তাদের পাওয়ারফুল থাকে কোনো কারণে, তো এভাবেই কনসিডার করা হয় তার পজিশনটাকে। সো এটা হতে পারে না হলে সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে বিষাদগার করা হয়েছে তারপর তাকে রাখা হয়েছে বুঝতে হবে। তবে ডেফিনেটলি হি হ্যাজ এ ভেরি গুড কানেকশন উইথ ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড নেশনস এবং ইন্ডিয়া। সো প্রবলি অল পার্টিজ উড বি কমফর্টেবল টু ওয়ার্ক উইথ হিম। সো মেবি দিস ইজ রিজন। এবং আরও একটা রিজনের কথা অনেকে বলছেন যে বিকজ ইজ এ ওয়ার্ক অফ ডিপ স্টেট হু ম্যানিপুলেটেড দ্য ইলেকশন, you know what I mean? Let put this aside, but the bottom line is government নিশ্চয় করেছেন, তারা বাধ্য হয়েছেন অথবা তারা মনে করেছেন যে তারা রাষ্ট্র পরিচালনায় সফলতা অর্জন করবেন যদি আপনার ওনাকে দেওয়া হয়, because of his networking, because of his connections. It may work, it does work, it could happen, it happened in the past, we have seen that. So this is the bottom line, ladies and gentlemen. এখন অনেকেই তারপরে আরও কিছু ঘটনা এখানে আছে, ধরেন আপনার এই জুলাই সনদে জাতীয়তাবাদী দল বিএনপি তারা স্বাক্ষর করেননি, তারা মনে করেন যে আপনার যে এটার কোনো এখন আর আমাদেরকে করতে হবে না, বিকজ এটা উই মে হ্যাভ টু, উই মে নট হ্যাভ টু, দ্যাট ইজ কমপ্লিটলি অ্যাট আওয়ার ডিসক্রিপশন। সো এটা খুবই শকিং নিউজ ডেফিনেটলি, বাট হিয়ার ইজ দ্য স্টাফ। আপনি এখানে আমরা ইউ মে বি আপসেট, উই মে বি আপসেট, but you have to understand this government got the mandate. They may not respect it, and they're not going to respect this judgment of the people in terms of yes or no, or ha otoba na.
এবং এটা এখন নাও হিস্ট্রি অ্যান্ড দ্য টাইম উইল টেল ওয়েদার ইউ আর রাইট, you did the right decision or what's going to happen, because but আমি যতটুকু বুঝতে পারতেছি এখন এই মুহূর্তে যে আপনার রাজনৈতিক প্যাটার্ন মেকানিজম চেঞ্জ হবে আগামীতে। ফর এক্সাম্পল, if the BNP government, but this government, if they let Awami League to come into the power, to do politics in Bangladesh, that would change entire scenario. Eto শুনতেছি যে there is a mechanism, for example, completely check out Jamaat, and replacing by Awami League. It could happen because deep state is a different thing. এবং also যদি মানে আপনার কিভাবে চাইবে তারা, আমি জানি না। ইতিহাসের যে ভুলটা অতীতে করেছিলেন মানে রাজনৈতিক দলগুলা, শহীদ জিয়া যেটা করেছিলেন যে ওনাকে শেখ হাসিনাকে আনার পরেই ওনাকে হত্যা করা হয়, আমি জানি না এই ধরনের জিনিস যদি মাথায় থাকে এবং যে নির্যাতন নিপীড়ন জামায়াত বিএনপির লোকেরা করেছে, আমাদের সবার সাথে যোগাযোগ ছিল। এখন যদি আপনারা অনেকে আমাকে জাসি মনে করেন, তো আপনারা মানে আমরা দেখেছি তাদের যে আপনারা মানে কি এই কঠিন সময়ে আপনারা কিভাবে আমরা কানেক্টেড ছিলাম বিএনপির মানুষের সাথে। আপনারা এটা জগন্নাথের শামসুল আরেফিন আমার ভাই গতকালকে এসে আমার বলেছে, ভাই কঠিন সময়ে আপনার সহযোগিতা আমি নিজের চোখে দেখেছি। ওই যে আমাদের মানে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বর্তমানে যে ছাত্রদলের সাধারণ সম্পাদক, সো এগুলা মানে সে কিন্তু একজন নিবেদিত ছাত্রদল নেতা, কিন্তু সে এই মানে আরেফিন, আমি কোনো ছাত্রদল নেতা সব জায়গায় ছিল আওয়ামী লীগ বিরোধী কাজে, এই আমি তার পেয়েছি, সব জায়গায় সে ছিল। আপনি খালি খবর দিবেন সে আইসা হাজির, বুঝছেন। এবং এই যে জুলাই বিপ্লবে ছাত্র দলের আর যারা কে কি কোথায় করেছেন, কিন্তু তার কার্যক্রম আমার চোখের সামনে আমাদের সাথে রেগুলার যোগাযোগ হতো। এবং এই জুলাই গণঅভ্যুত্থানে যে আহত হয়েছিল, তাকে গুলি করা হয়েছিল, সেটাও মানে তার রক্ত এগুলো আমাদেরকে দেখেছি। শুনে আমরা করেছে তারা, মানে সে করেছে। এবং এই জন্য বলি যে আমরা কি করেছি আমরা জানি, কিন্তু মূল জায়গাতে হলো এখন আমরা দেখি কোথায় যায়, মানে কোন জায়গা থেকে শেষ হয় এটা, বা উই উইল ব্লাশ আউট আওয়ার রেমিটেন্স ফর নাও। সো এখানে বিরোধী দল কে হতে পারে এখন সবচেয়ে কার্যকরী বিরোধী দল? ইভান ভাই আপনি যেটা বলেছেন, সবচেয়ে বড় বিরোধী দল হতে পারে বা কার্যকরী বিরোধী দল হতে পারে আপনার রেমিটেন্স যোদ্ধা বা মানে প্রবাসী যারা আছেন তারা যদি মনে করেন, তারা মানে ম্যাস পপুলেশন যারা, যে আপনারা সুশাসন দিতে হবে, এই কাজ করতে পারেন, নাহলে আপনারা আমাকে টাকা দিব না। এটা এমন না যে আপনি বিএনপি পছন্দ করেন না এই জন্য আপনি যা ইচ্ছা তাই করবেন, দ্যাট শুড নট হ্যাপেন। এই যে অনেকেই দেখলাম 2 দিন পরে রেমিটেন্স শাটডাউন বন্ধের ঘোষণা দেয়, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। যদি দেখেন সুশাসনের ক্ষেত্রে বা জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা মানে আপনার সংস্কারের, এটা যদি সরকার যদি বাধা দেয়, তা আপনারা বলতে পারবেন একটা বিরোধী দল হিসেবে, ইউনোয়ার আপনি এটা করলে আমরা কিন্তু সাহায্য করবেন না। মনে রাখবেন এখানে একটা গ্রুপ সবচেয়ে শক্তিশালী যদি তারা ইউনাইট হতে পারে, তারা হচ্ছে প্রবাসীরা যদি চায় তারা সরকারকে বাধ্য করতে পারে সুশাসনের জিনিসগুলা। আমি বিশ্বাস করি তারা এই পথে মানে এর বিপরীত পথে হাঁটবেন না। তারা জানেন এটা কনসিকুয়েন্স কি, এটা আমরা দেখেছি আওয়ামী লীগের সময়, আমরা দেখেছি এটা কতটা বিপর্যয় নেমে আসতে পারে এগুলাতে। এখন সরকার একটা স্টেবল মানে জায়গাতে রেখে গেছে গভর্নমেন্টের অর্থনীতিটা। এখন এটা এই সরকারের দক্ষতার উপর নির্ভর করে এটা কোন পর্যায়ে যাবে, আমরা উইল ওয়াচ ইট, বিকজ রিজার্ভ, তারপরে ঋণ মারার পরিমাণ, দ্রব্যমূল্যের দাম মানে উইল বি ট্র্যাক ডাউন ইন দ্য ফিউচার ডেফিনেটলি। সো আমরা দেখবো এটা কোন পর্যায়ে যায় এবং কোথায় কিভাবে এটা রাখা হয়, এর ব্যতিক্রম হয় কিনা, কারণ এটাকে আমাদেরকে জানতে হবে লেডিস এন্ড জেন্টলম্যান। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, লাইক আই সেড, আপনার ইউ সেড দ্য রাইট থিং, প্রবাসীরা বাংলাদেশে যেহেতু রাজনীতিতে এখানে মার্কার বাহিরে আর কোনো কিছু কল্পনা বাংলাদেশের জনগণ এই মুহূর্তে করতেছে না, এটা নজিরবিহীন ঘটনা। আপনি যাকে ইচ্ছাতে আজকে যে মানবিক শওকত, ওই যে একজন ভদ্রলোক আছে, উনি খুব দুঃখ করে বলতেছিলেন যে আপনি এখানে যোগ্যতা আপনার কোনো ব্যাপার না, যতক্ষণ পর্যন্ত যোগ্য মানুষ যোগ্য স্থানে যাবে না ততক্ষণ পর্যন্ত আপনার কোনো পরিবর্তন হবে না, লিখে নিতে পারেন আপনি। ইট ইজ ইম্পসিবল টু ব্রিং চেঞ্জেস বাই দিস পিপল। ইফ সো দেন মানে এডুকেশনের কোনো দাম থাকতো না, এক্সপেরিয়েন্সের কোনো দাম থাকতো না। আপনি যদি দেখেন আমাদের যত মন্ত্রী হয়েছেন এখন এই মুহূর্তে, এই মন্ত্রী না, শিক্ষামন্ত্রী একজন ব্যক্তি, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, দিস ইজ দ্য রাইট পারসন। বাংলাদেশের ইতিহাসে বিএনপি সবচেয়ে যোগ্য 2জন শিক্ষামন্ত্রীকে প্রডিউস করেছিল, রাইট? ডক্টর ওসমান ফারুক আর হচ্ছে আপনার এহসানুল হক মিলন সাহেব। এটা ঐতিহাসিক, আনডাউটেবলি, কোনো আলোচনায় চলে না। এখন প্রশ্ন এবার উনি কি করবেন আমরা দেখার বিষয়, কেননা অনেক জিনিস উনি যদি মনে করে স্বাধীনভাবে কাজ করতে পারেন, কারো কথা শুনবেন না উনি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, শিক্ষার স্বরাষ্ট্র, ভেরি ইম্পর্টেন্ট এই 2টা জিনিস, বুঝছেন? এই 2টা জিনিস মারাত্মকভাবে যদি ঠিক থাকে আমাদের হাতে, অনেক জিনিস আপনি পার পেয়ে যেতে পারেন। এখানে যদি গরমিল থাকে তো শিক্ষামন্ত্রী, কারণ দিস জেন্টলম্যান হ্যাজ এ PhD ডিগ্রি
এবং তার পিএইচডিটা হচ্ছে একটা মানব উন্নয়নের উপরে, মানে হিউম্যান ডেভেলপমেন্টের উপরে। এটা একটা নজিরবিহীন ঘটনা। কতটা অ্যাপ্রোপ্রিয়েট এই তার ওনার মন্ত্রিত্বের সাথে, পদের সাথে তার এডুকেশন লেভেলটা যায়, জাস্ট ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান। ফর এক্সাম্পল, রাজনৈতিক উপদেষ্টা, কিন্তু পড়ালেখা করেছে কোন বিষয়ে? পড়ালেখা করেছে এগ্রিকালচার। আপনি দেখেন তো এই লোক যা জানবে আপনার, তো সে তো একজন মানে আপনার যারা পলিটিক্যাল সায়েন্সে অনার্স বা মাস্টার্স করা একজন লোকের সাথে সাথে পারবে না। তাত্ত্বিক বা আলোচনা অনেক ক্ষেত্রে, বুঝছেন, কারণ তার ওই জ্ঞান যেগুলো হাদি দেখিয়েছে। হাদি ওয়াজ এক্সেপশনাল বিকজ হি হ্যাড এ মাস্টার্স ডিগ্রি ইন পলিটিক্যাল সায়েন্স, বি অনার্স টু, সো ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, রাইট? সো এই যে তার যে অভিজ্ঞতা, পড়ালেখা, এই যে এগুলা যে রাজনীতির বিষয়ে যে তার জানাশোনা, এটা যে অন্য লেভেলের কাজ। এটা কিন্তু আপনি এটা অন্য কেউ রিপ্লেস করতে পারবে না। এর ভিতরে সে ছিল একজন স্পিকার এবং এক্সেপশনাল মানুষ, সব কিছু অ্যাড আপ হয়ে সে একজন মানে সত্যিকার অর্থে একজন এক্সেপশনাল ফিগার হিসেবে সে দাঁড়িয়েছিল এই জায়গাতে। এটাই আমরা দেখেছি। এবং শিক্ষা যে আসলেই কীভাবে রাজনীতিবিদ বানাতে পারে, এক্সেপশনাল পলিটিশিয়ান, সেটা কিন্তু আমরা নাসিরুদ্দিন পাটোয়ারি দেখেন আপনি, লেখাপড়া করার লোক কিন্তু সে একদম লেখাপড়া করা, এর জন্য তার অন্য লেভেলের মানে অভিজ্ঞতা এবং জ্ঞান গড়ি মাছ, এর ভিতরে সাহসী এবং এর ভিতরে হচ্ছে তার মানে এক ধরনের অন্য ধরনের ইন্টেনশন আছে। মানে হাদির একই অবস্থা, লেখাপড়া না থাকলে আপনি রাজনীতি, এই যে অনেক মন্ত্রী এখানে গেছেন, দে হ্যাভ নো আইডিয়া মানে তারা কিভাবে কি করবেন। ওই যে পোস্টে আছে, ওই পোস্টের অর্থটাই কি তারা জানেন না, তারা মন্ত্রী হয়ে গেছেন। পড়ালেখা নাই, কোনো সাবজেক্ট নাই। এটা আমাদের, আমরা এটা পরিবর্তন চেয়েছিলাম, এটা আমরা পরিবর্তন হয় নাই, এটা আমরা পাই নাই। এটা আমাদের বাংলাদেশের কালচার। আমরা চেয়েছি একজন খনিজ সম্পদ, মানে জ্বালানীয় খনিজ সম্পদ ব্যক্তি। এই লোকের অন্তত বুয়েট থেকে একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকবে, আপনার পলিমার সায়েন্স ফর এক্সাম্পল, রাইট, ওর বায়োকেমিক্যাল ফর এক্সাম্পল, ওর মানে অ্যাপ্লাইড ফিজিক্স, ওর সামথিং লাইক দ্যাট, ওর কেমিস্ট্রি ফর এক্সাম্পল, তো অথবা সামথিং লাইক দ্যাট। না, এখন দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ ডিফারেন্ট, রাইট? অথবা ভূতত্ত্বের উপর থাকতে পারে তার ডিগ্রি, বাট এটা 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 একটা সমস্যা আমাদের দেশে। এই জন্য আমরা উন্নত না, আমরা গরিব এবং গরিবই থাকবো। আমরা জীবনে কখনো আমরা কোনো স্বাবলম্বী উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারবো না, নিশ্চিত থাকতে পারেন আপনি। এটা আমি লিখে দিতে পারি আপনাকে এই জায়গাতে। যে ধরনের অভূতপূর্ব পরিবর্তন দরকার, আমরা একই দেশভাবে স্বাধীন হয়েছে, আমরা মালয়েশিয়া, আরব এমিরেটস, where are they right now and where we are, and we will, to be honest, we'll go backward, we can't go advance, it's almost impossible। কারণ এই লোকরা পৃথিবীতে ওই সেক্টরে কি হচ্ছে তার কোনো ধারণাই নাই। সে বিদেশি পত্রিকা পড়ে না, বিদেশি কোনো কিছু জানে না, সে পৃথিবীটা কীভাবে চলে তার কোনো আইডিয়া নাই। তার কাছ থেকে আপনি কীভাবে আশা করেন যে পরিবর্তন? সে তো বাংলাদেশি স্টাইলে পরিবর্তন করবে, ধরুন একজন মানুষ, আমি আপনাকে বলি, ধরুন একজন মানুষের তার মানে অর্থনীতির উপরে তার ডিগ্রি আছে। এখন আপনি তাকে বানিয়ে দিলেন, মানে 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 তার ডিগ্রি আছে, তাকে যদি আপনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন বা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, তার দক্ষতা, তার এক্সপার্টিস কনফার্ম করে বলতে পারি আমি, যে কোনো মানুষের সে তার দক্ষতা বেশি থাকবে, বিকজ দিস ইজ লাইন, এটা সে পারবে। ফিনান্সের উপরে যদি আপনি আমার বসাই দিয়ে বলেন যে ভাই আপনাকে, আমি যা জানি তো জানলাম, যা জানি না তাও আমি জানতে পারবো, বিকজ আই gone through this environmental process, for example, demand curve কাকে বলে, আমি একটা উদাহরণ দিলাম, আমি ইনফ্লেশন কাকে বলে, ফর এক্সাম্পল আনএমপ্লয়মেন্টের কারণ কি হতে পারে, এই জিনিসগুলো আপনি আছে না, মানে ইনফ্লেশনের সাথে দ্রব্যমূল্যের দামের মানে করালেশন কি, সম্পর্কটা কি, আবার এটার সাথে আপনার মানে টাকার মানের সম্পর্কটা কি, এই যে ইউ ক্যান এক্সপ্লেইন, তো ইউ নো দিস স্টাফ। আপনি জীবনে শুনলেন না এই জিনিসগুলো কাকে বলে, তাহলে আপনি বলেন তো আপনি আমার প্রবৃদ্ধি কাকে বলে, জিডিপি, এবং আপনি যদি বলেন যে এই যে আপনার এগুলোর সাথে পার্থক্য কি, অনেকে বলতে পারবে না। তারপরে তো অথচ তারা তো এই সেক্টরে আওয়ার কথা না, তারা এগুলো জেনে আসার কথা, কিন্তু তারা জানে না। তারপরে তারা এমপি, তারপরে মন্ত্রী। আজকে 5 দিন ধরে আমি এই কথাটা বলেছি, এরাই মন্ত্রী হবে, এমপি হবে, এবারে মন্ত্রী হয়ে যেতে পারে, দুর্ভাগ্যজনক। তাহলে কি তখন ওই লেভেলে যে সচিবরা আছে তারা এটা গুলি চালায়, আমলা তার মতো করে পরিচালনা করে, যে কারণে ওই সেক্টরগুলো ফেল করে। আপনি দেখেন মুফাজ্জল চৌধুরী মায়া ছিল নৌ পরিবহন মন্ত্রী। একটা দেশের নৌ পরিবহন সেক্টর, একটা দেশের অর্থনীতির কলিজা, একটা লোক যে জীবনে এই বিষয়ে কোনো ধারণাই নাই, পড়ালেখা নাই তার, সে নৌ পরিবহন মন্ত্রী। সে তো যেখান থেকে গিয়ে দেখে, স্যার এটা করবো, এটা করলে ভালো হবে, দাও আমাদের অমুক বলেছে স্যার এখানে করলে আমরা যদি এটা ধরি, আমরা 300 কোটি টাকা আমাদেরকে তার আলাদা কমিশন দিয়ে দিবে, তাহলে ঠিক আছে এটা করে দাও। কিসের জন্য করলো, না জন্য করলো, এটা কোনো কিছু নেই। এটা হতে পারে। এবং আমি আপনাকে বলেছি, আমরা যে পরিবর্তনের আশা আমরা করেছি, আমরা এই পরিবর্তনের আশা, যে যুগান্তকারী পরিবর্তনের আশা, সেটা ডেফিনেটলি স্টাম্বল ডাউন। তবে আমরা অপেক্ষা করেন কি হয় আমরা জানি না। তবে এই দেশের কপালে
তারা যেটা চেয়েছেন সেটা খুব সম্ভবত এত তাড়াতাড়ি হবে না, এটা হতে পারে। এটা আমরা দেখি, আমরা সরকারের নতুন যিনি মানে উনি নির্যাতিত মানুষ, প্রধানমন্ত্রী, সব কিছু দেখেছে। উনি যদি মনে করেন না আমি এভাবেই চলবো, আর উনি যদি মনে করেন না আমি এমন কাজ করে যাবো জাতির জন্য, একবারই প্রধানমন্ত্রী হবে, সারা জীবন আমার নাম মনে রাখবে মানুষ, খেলা কিন্তু ঘুরে যাবে, খেলা টোটালি ঘুরে যাবে, আপনাকে মনে রাখতে হবে, বুঝছেন? বাবর সাহেব এই সরকারের অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী জীবন হতে পারবেন না, ইম্পসিবল। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদেরকে, জীবন হতে পারবেন না। তারা তারেক রহমান সাহেবকে কেন মানে? তারা ওনাকে মানতেছে এই কারণে যে ওর তো কোনো উপায় নাই, তার আর কোনো দ্যার ইজ নো অল্টারনেটিভ মানে আপনার অফ তারেক রহমান সাহেব। তো দ্যাটস ওয়াই ভারত তারা বিষ খেয়ে বিষ হজম করতেছে এখন। আওয়ামী লীগ নাই তাদের, এই রাজনীতিটাই তো তাদের বলছিল। হ্যাঁ, তারা একটু প্রো আওয়ামী লীগ থাকতে পারে, তারা একটু বিএনপিকে, কিন্তু বাংলাদেশে সমস্যা ছিল ভারতের পলিসিগুলা যে তারা আওয়ামী লীগই থাকতে হবে, আর কেউ থাকতে পারবে না বাংলাদেশে। এই পলিসিটার কারণে ধ্বংস হয়ে গেল তারা। এখন বিএনপিকে যদি তারা এই কাজ করাতে চায়, একই অবস্থা হবে, দেশ বিশৃঙ্খলা হবে। এবং আবারও বলেছি আমি, আপনি যদি এইটা বুঝতে ব্যর্থ হন যে ভারত বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র দেখতে চায় না, এটা যদি আপনি বিশ্বাস না করেন, এই জীবনে আপনি বাংলাদেশে পরিবর্তন আনতে পারবেন না। আমি একদম 100% লিখিত দিতে পারি আপনাদেরকে। কেন? এটা খালি আমরা যে মুসলিম এই কারণে না, তারা মনে করে যে 7 সিস্টার্স অস্তিত্ব নির্ভর করে বাংলাদেশ কতটা দাবিত রাষ্ট্র, দাবি রাখা যায়। বিশ্বাস করেন, দিস ইজ এ প্রজেক্ট, দিস ইজ এ মেকানিজম। এটা আমাদের এই কথাগুলো ভারতীয়রা তারা কোনোদিনই পছন্দ করে না। তারা মনে করে এগুলো তলের বিলাল বের করে দিচ্ছে, মানে এই কথাগুলো কাউকে বলা যাবে না, তাকে দাসী, তাকে এই সেই, তারা ভারত বিরোধী আখ্যা দিতে হবে। মনে রাখবেন একটা জিনিস, বিপ্লবীরা পৃথিবীতে যারা বিপ্লব করেছে, তারা আপনার এই সব বিপ্লবীরা বিপ্লবের স্বাদ বুক করে নাই। এরা কেউ জেলে গেছে, কেউ ট্রেইটর হিসাবে উপাধি পেয়েছে, কেউ মারা গেছে। এবং এই যে বিপ্লবীদের যে বাংলাদেশের যে অবস্থা, বিপ্লবীরা এরা আরো বিপদে পড়বে আগামীতে, এটা আমি আপনাকে বলে দিতে পারি। এরা চরম বিপদের সম্মুখীন হবে বাংলাদেশে। কেননা যারা বিপ্লব বিরোধী তারা এটা প্রমাণ করতে চায়, এরা বলতে চায় যে মানে বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলোতে, অনুন্নত দারিদ্র পীড়িত দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে, সেটা হলো বিপ্লব করবেন, ধ্বংস হয়ে যাবেন। বিপ্লব যেন আর কেউ করতে না পারে, এটা কল্পনা করতে না পারে বিপ্লবের। এটা তারা, এই যে ভারত এবার তারা চেষ্টা করবে একটা জিনিস, ভবিষ্যতে বাংলাদেশের জন্য কোনো বিপ্লব না হয়, কোনো নতুন প্রজন্ম কোনো চ্যালেঞ্জ যেন সামনে ছুড়ে না দেয়। এটা তারা প্রমাণ চেষ্টা করবে। যতজন বিপ্লব করেছেন যে কোনোভাবেই হোক না কেন, কিন্তু এটা বিএনপির মিস্টেক হবে, ভুল হবে বিএনপির, যদি বিএনপি এই কাজ সমর্থন দেয় এবং ওনাদেরকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়। হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আমি বলি আপনার এই বিএনপি যদি বিপ্লবীদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে এটা কিন্তু বিএনপির চরম ভুল হবে। এবং ভুল হয়তো টাইম বলে দিবে এটা ভুল কতটা শুদ্ধ, এর পরিণতি বা কনসিকুয়েন্স কি। বিএনপির ওনাদেরকে রক্ষা করতে, এবং তারা যদি মনে করেন এরা আমাদের বিরুদ্ধে বিপ্লব করবে 2 দিন পরে, তাহলে ধ্বংস করে দেই, ভুল, চরম ভুল হবে। কারণ এই বিপ্লব করেছে বলেই আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এবং বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে অন্যতম সম্মান নিয়ে মারা যাওয়া একজন রাজনীতিবিদ। এটা আমি দেখিনি আমার জীবদ্দশায়, আপনারা দেখলে দেখতে পারেন। এমন সম্মান নিয়ে শেষ দিন পার করেছেন একজন রাজনীতিবিদ, আমি আমার চোখে দেখি নাই। এটা যদি অকৃতজ্ঞতায় ভরা থাকে, যদি আমরা দেখি যে প্রথম দিন আপনার মানে এই যে সংস্কারে, এখন বাংলাদেশের মানুষ কি মানে আপনারা দেখেছেন, আপনি সরকার বলছেন তারা সংস্কারে এটা দিবেন না, তারা সংবিধান সংশোধন করবেন না, কিন্তু আমরা মনে করি এই সংবিধান সংশোধনটা খুবই জরুরি এবং তারা করবেন না। নাও তারা এখন পাওয়ারে, দে হ্যাভ দ্য ম্যান্ডেট, দে ক্যান ডু হোয়াটএভার দে ওয়ান্ট টু ডু বিকজ ইউ হ্যাভ গিভেন দ্য ম্যান্ডেট। তারা 212টা আসনের মালিক, এখন তারা সংবিধান সংশোধনও করতে পারবেন, তাদের কারো কোনো কিছু বলা লাগবে না। এখন বিএনপি যদি মনে করে যে আমরা করবো এগুলা, কাউকে আমরা বলবো না, আমরা 31 দফাতে আমরা রাখেছি, আমরা করে আমরা বলবো, আমরা হাঁটা বুঝি না, এটা যেটা আমরা ক্রেডিট নিব আমরাই করব, এটা হইতে পারে। কিন্তু মানুষ কিন্তু অলরেডি আমি দেখেছি মানুষ খুব হতাশ, মানে এই যে অলরেডি মানুষ হতাশা প্রকাশ করা শুরু করেছে, সবাই হতাশ, সবাই খুবই ক্ষুব্ধ যে আমাদের এটা কেন হলো। বাট আপনারা বিএনপি আওয়ামী লীগ ব্রাদার্স, আপনি বলছেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আমি স্টিল বিএনপিকে আওয়ামী লীগের চেয়ে যে কোনোভাবেই আমি মনে করি যে আমাদের মনদের মধ্যে ভালো। মানে আওয়ামী লীগের মতো দুর্বৃত্ত, মানে এই যে যা করেছেন তারা 17 বছরে, আমি জানি না শেখ হাসিনা কখনো এগুলো রিয়েলাইজ করে কিনা, নিশ্চয়ই তারা করে, তারা মনে করেন যেভাবে। এখন আমার সবচেয়ে আতঙ্কের জায়গা যেটা হলো যে আবার আওয়ামী লীগ আসবে, আবার মারামারি হবে, আবার প্রতিশোধ নেবে, আবার এরা প্রতিশোধ নেবে। এই প্রতিশোধ মারামারি মাঝখানে 18 কোটি মানুষ, এবার 18 কোটি মানুষ যারা আছেন, আপনারা তো
এটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি বারবার বলছিলাম আপনারাই দেশকে বাঁচাতে পারেন, আপনারাই সিদ্ধান্ত দিয়েছেন আপনারা এভাবে থাকতে চান। আপনাদের মানে যতক্ষণ পর্যন্ত you don't want to change yourself, your fate, মানে মানে আল্লাহ will never help you. As long as you help yourselves, Allah will help you to change your fate. If not, this is your fate and this is fixed. So you have chosen that and you have to face it. That's the bottom line, ladies and gentlemen. এর বাইরে আর কোনো কিছু বলার নাই। আচ্ছা ব্রাদার্স, বিএনপি উইল নট লাস্ট লং। ওয়েল দ্যাটস ইয়োর, আমি আবার বলি, সুশাসন নিশ্চিত করতে পারলে কয়েকটা জায়গা যদি বিএনপি এগুলো ভুল না করেন তারা, তাহলে তাদের 5 বছর তারা কাটাতে পারবেন। কিন্তু তারা যদি মনে করেন যে না চলে আসেছি যা ইচ্ছা তাই করবো, ধরেন আমরা দেখতেছি অলরেডি এটা বিএনপির জন্য ভুল হবে, এবং যে আমরা ক্ষমতা পেয়ে গেছি যা ইচ্ছা হাসিনা সে কাজটা করতো। এখন এখান থেকে যদি শিক্ষা না নিয়ে থাকেন তা তো মুশকিল, তাহলে তো আপনারা একই বিপদে পড়বেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বটম লাইন। এবং নতুন যে প্রজন্ম এরা অলরেডি প্রতিবাদ করা শিখে গেছে। কেন? অলরেডি এরা একদল বিপ্লবে অংশগ্রহণ করেছে। এরা অলরেডি এই মাইন্ডসেট, যুদ্ধ করা, অর্থাৎ বাংলাদেশে ধরেন বিএনপির বিরুদ্ধে যদি কেউ এখন যুদ্ধে নামে বিপ্লবে, আওয়ামী লীগকে যেভাবে ফেস করতে হয়েছিল ওইভাবে ফেস করা লাগবে না, ওইভাবে ফেস করা লাগবে না, এর চেয়ে কম হবে মাত্রাটা। আমি এতটুকু বললাম কারণ আওয়ামী লীগ কিছু এক ধরনের ব্রুটাল একটা অ্যাডমিনিস্ট্রেশন সাজিয়েছিল। ধরুন এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু এখন চেঞ্জ করে দিবে টোটাল, মানে বিএনপি মন্ত্রী যারা আছে ওনাদেরকে নিয়ে আসা হবে, শিক্ষার মানে এখানে নিয়ে আসা হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এগুলো অনেকগুলো হবে। এখন এখানে যারা ওভারসি করতেছেন বর্তমানে এরা তাদের মতো করে নিয়ে আসবেন। এবং তারা যদি মনে করেন মাঝে মাঝে তারা মনে করতে পারেন ধরেন উনি জামাত করে এখান থেকে সরিয়ে দেই, আওয়ামী লীগের একজনকে রিপ্লেস করে আমাদের সেইফা দেন। সো ইটস কুড হ্যাপেন, দ্যার আর মেনি পিপল দে কুড ডু দ্যাট, বাট হিয়ার ইজ দ্য স্টাফ, লেডিস এন্ড জেন্টলম্যান। এখানে বিএনপিকে বুঝতে হবে আজকের এই লাইভে আমি বলে দিই, সেটা হচ্ছে যে বামপন্থীরা কিন্তু মার খেয়েছে, জাতীয় পার্টি কিন্তু মার খেয়েছে, অর্থাৎ প্রো আওয়ামী লীগের যারা আছে সবাই কিন্তু একদম বিধ্বস্ত, ধ্বংস হয়ে গেছে এই নির্বাচনে। এই নির্বাচনে শুধু জামাতের উপস্থিতির কারণে, এই নামের কারণে, মানে প্রায় 5 to 6% আলেম ওলামার, মানে মুসলিম যারা প্রকৃত মুসলিম নিজেদেরকে দাবি করেন মোদী ইসলাম চান না, এরা ভোট দিয়েছেন জামাতের বিপক্ষে। আপনি দেখবেন গিয়ে খেয়াল করে, তো তারা মনে করেন তারা এখানে জিততে পারে। কিন্তু যেভাবে আপনারা দেখেছি, এই যে যারা আছেন আমি সবসময় বলি যারা বক্তব্য দিয়ে প্রতিবাদ করে এরা থেকে বাঁচিয়ে রাখতে হবে। একটা দেশে প্রতিবাদীকারী মানুষের সংখ্যা যত কমবে এই দেশে তত ফেসিবাদী প্রতিষ্ঠা হবে, এটা আমি মাথায় রাখবেন আপনি। সারা পৃথিবীতে এরা বিদ্যমান, এখানেও এটা বিদ্যমান। এখন বিএনপি আমি আশা করি আসাদুজ্জামান মানে ভাই উনি ভালো মানুষ, মানে আইনমন্ত্রী যিনি হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে আমার সাথে কথা হয়েছে অনেকবার, আমি একটা হেল্পও নিয়েছি ওনাকে অ্যাটর্নি জেনারেল যখন ছিলেন, লিগাল হেল্প। আমি সত্য কথা বলি, ভালো লোক, ডেফিনেটলি ভালো লোক। আপনার উনি ফেসিস বিরোধী মানুষ। এখন উনি যদি মনে করেন যে আমি আইনমন্ত্রী হবো বাংলাদেশের ইতিহাসে অন্যতম আইনমন্ত্রী সুশাসনের জন্য, ই ক্যান ডু দ্যাট। আর উনি যদি মনে করেন না আমি আনিস আলমগীর হবো, না আনিস আলমগীর না, নাম কি তার, আনিসুল হক হবো, তাহলে উনি হতে পারবেন, রাইট? উনি হতে পারবেন। সালাউদ্দিন সাহেব যদি মনে করেন আমি আসাদুজ্জামান কামাল হবো, আমি সালাউদ্দিন সাহেব হবো না, তাহলে উনি হতে পারবেন। তো পরিণতি কোথায় যায় আমরা দেখবো। আমি বিশ্বাস করি বাংলাদেশে এখনো বিএনপিতে কিছু মানুষ আছেন যারা জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষ। আমি এডুকেশন মিনিস্ট্রিটা সেফ, 100% সেফ আমাদের জন্য, আর কোনো চিন্তা নাই এখানে। মিলন ভাই এখানে আছে, চিন্তা নাই, অন্তত মন্দের মধ্যে সবার চেয়ে ভালো মানুষ, মানে এবং মানে ওই লেভেলের জন্য যোগ্য। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এতটুকুই। ওয়ান্স অ্যাগেইন কংগ্রেচুলেশনস টু দ্য নিউ প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব and opposition leader Dr. Shafiqur Rahman Saib, এবং all the MPs, member of parliaments, new administration, and all of you to get a new government. Let's enjoy it. Let's entertain yourself by the new government, and let's see and wait what happens next, ladies and gentlemen. So be blessed. See you অন্য সময়। এবং আবারও বলি, হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। Be positive, stay together, stay strong. Inshallah, something will come out from this, even a stretch. Have a blessed day. See you next time. Assalamu alaikum.